আমার আলা হযরতের শান ও আজমত কেমন। আমরা যদি আলা হযরতের জীবনী সম্পর্কে জানতে চাই তাহলে প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ ইসমাইল বিন খলিল রহমাতুল্লাহি আলাইহি আমার আলা হযরত প্রসঙ্গে বলে, বাল আকুলু, বরং আমি বলছি, লাউ কিলা ফি হাক্কিহি, তার ব্যাপারে যদি বলা হয়, আন্নাহু মুজাদ্দাদুন হাদাল করনি, তিনি এই যুগের মুজাদ্দিদ, তাহলে লাকান হাক্কাও ওয়া সিদকা, তা অবশ্যই বাস্তব এবং সত্য। আমার আলা হযরতের সময়কালের বড় বড় আলেমে দ্বীনরা এই সত্য কথা মানুষের সামনে ধৈর্য কণ্ঠে ঘোষণা করেছিলেন। আমার আলা হযরত হলো 14 শতকের মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। শুধু তা নয়, মক্কায় মুআজ্জামের খতিব শেখ আবুল খায়ের আহমদ মিরদাদ, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি, তিনি আমার আলা হযরতের মহান ব্যক্তিত্বের প্রশংসায় বলতে গিয়ে এভাবে এলান করেন, ফাহুয়া কানজুদ দাকাইকিল মুতাখাবা মিন খাজাইনিদ দাখরা, সুবহানাল্লাহ বলেন। তিনি আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি হলেন সূক্ষ্ম বিষয়াবলীর ভান্ডার, সুবহানাল্লাহ বলেন। যে কোনো কঠিন বিষয়ে যার কাছে সহজে বুঝে আসে, সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো তিনি ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। আলা হযরতের ফতোয়ায়ে রাজবিয়া শরীফ, যেটা ৩০ খণ্ড, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার কাছে সূক্ষ্ম বিষয় বলি খুব সহজেই বুঝে আসে, কেননা তিনি হলো কানজুদ দাকাইক, সূক্ষ্ম বিষয়ে বলের ভান্ডার, সুবহানাল্লাহ। মিন খাজাইনিদ দাখরা, যা নির্বাচিত হয়েছে সুরক্ষিত ভান্ডার সমূহ থেকে, সুবহানাল্লাহ। আলা হযরতের জ্ঞান এটা সুরক্ষিত ভান্ডার থেকে এসেছে, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ যাকে তাকে দেয় না, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, এই শ্রেষ্ঠত্ব এটা আল্লাহর কুদরতি হাতে, ইউতিহি মাইয়াশা, যাকে খুশি আল্লাহ তাকে এই রত্ন দিয়ে থাকে, সুবহানাল্লাহ। জগতের মানুষ আল্লামা মিরদাত রহমতুল্লাহি আলাইহি আরো বলেন, জগতের মানুষ শুনে রাখুন আমার আলা হযরতের শান ও আজমত কেমন। তিনি বলেন, ওয়া শামসিল মাআরিফিল মুশরিকাতু ফিজ যাখিরাতি কাশাফি মুশকিলাতিল উলুমাহ, ওয়া শামসিল মাআরিফিল মুশরিকাতি ফিজ যাহিরা, তিনি মারিফতের এমন সূর্য যা ঠিক দুপুরে দেদীপ্যমান হয়ে ওঠে। ঠিক দুপুরে সূর্য যেভাবে প্রখর আলো দিয়ে থাকে, ঠিক তেমনিভাবে আমার আলা হযরতকে ওই ঠিক দুপুরের দেদীপ্যমান সূর্যের সাথে তুলনা করেছেন মক্কায়ে মুআজ্জামার খতিব আল্লামা মিরদাদ রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। শুধু তা নয়, কাশাফি মুশকিলাতিল উলুমি ফিজ যাহিরি ওয়াল বাতিন, সুবহানাল্লাহ। তিনি জ্ঞান সমূহের প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয়ের সমস্যাদের অতি সহজ সমাধান দাতা। জ্ঞান সমূহের প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয়ের যত সমস্যা রয়েছে নিখুঁতভাবে অল্প সময়ের ভিতরে মানুষের যাতে বুঝে আসে ওইভাবে তিনি সহজ সমাধান দিয়ে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সহজ সমাধান দিতে পারেন, এজন্য ওনাকে দেদীপ্যমান সূর্যের সাথে তুলনা করা হয়েছে।